সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চ আদেশ দেন। রায়ের ফলে সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের রিট শুনানিতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী শিশির মনির। চেয়ারম্যানের পদত্যাগ ও সব পক্ষের অংশগ্রহণে রাজস্ব খাতের সংস্কার দাবিতে আজও এনবিআর ভবনে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। তবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছে সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে। কিছুক্ষণ পরে এই বৈঠক শুরু হতে পারে বলে জানা গেছে। জুলাই মাসে জুলাই সনদ তৈরি করা কতটা সম্ভব তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর, মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে 7ম দিনের আলোচনা শুরুতে তিনি একথা বলেন। কুমিল্লায় দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোর 5টার দিকে প্রধান আসামি ফজর আলীকে রাজশাহী সায়দাবাদ থেকে গ্রেফতার করা হয়। এছাড়া ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বাকি 4 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে ট্রাক চাপায় সড়কে দাঁড়িয়ে থাকা 3 পথচারী নিহত হয়েছেন। গতরাত 3টার দিকে এই ঘটনা ঘটে। উত্তরা পূর্ব থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লোকজনের উপর উঠে গেলে ঘটনাস্থলে 2 জন এবং হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গাজা জুড়ে গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 81 ফিলিস্তিনির। আহত হয়েছে 4 শতাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মানবিক সহায়তা ঢুকতে না দেয়ায় প্রকট খাদ্য সংকট দেখা দিয়েছে। শুধু অপুষ্টিজনিত কারণেই মারা গেছে 66 শিশু। এই অবরোধকে যুদ্ধাপরাধ বলছে গাজা কর্তৃপক্ষ। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।